হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নোটবুক। আশা করি সবাই খুব ভালো আছো। দেখো, আমরা যে সিরিজ স্টার্ট করেছিলাম সেখানে আমরা করছিলাম হচ্ছে পিএসসি মিসলেনিয়াস পরীক্ষার প্রত্যেক ইয়ার ধরে ধরে আমরা প্রি কোশ্চেন আলোচনা করছিলাম। লাস্ট ক্লাসে আমরা করেছি হচ্ছে পিএসসি মিসলেনিয়াস 2010 সালের প্রি কোশ্চেন আলোচনা করেছিলাম। আজকের ক্লাস আমরা শুরু করব, সেটা হচ্ছে 2009 সালে পিএসসি মিসলেনিয়াস যে কোশ্চেনগুলো এসেছিল প্রিলিতে, আমরা সেগুলো আলোচনা করব। দেখা যাক আমাদের ফার্স্ট কোশ্চেন কি দেওয়া আছে। বলছে তিন ব্যক্তির বয়সের সমষ্টি বলে দেওয়া আছে 171 ইয়ার্স। 8 বছর পূর্বে তাদের বয়স অনুপাত ছিল হচ্ছে 8:7:6। প্রত্যেকের বর্তমান বয়স আমাদের বার করতে হবে। দেখো, 8 বছর আগে তিনজনের বয়স সমষ্টি কত হবে? তিনজনের বয়সের বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 171। 8 বছর আগে তিনজনের বয়সে 8 করে কম ছিল, তাহলে মোট 24 কম ছিল। তাহলে 171 থেকে 24 বাদ দিয়ে দিই, কত হয় দেখো, 7 আর 4 11, তাহলে হচ্ছে 3 মানে 4 আর এটা 1। তাহলে 8 বছর আগে তাদের বয়সের সমষ্টি ছিল 147 ইয়ার্স। আর 8 বছর আগে তাদের বয়স অনুপাত কত ছিল? 8:7:6। তাহলে একজনের বয়স 8 ভাগ, একজনের বয়স 7 ভাগ, একজনের বয়স 6 ভাগ। তাহলে মোট বয়স কত? 8 আর 7 যোগ করলে 15 আর 6 21। তাহলে এই 21 ভাগের ভ্যালু হচ্ছে 147 বছর। তাহলে 1 ইকুয়ালস টু কত হবে? 147কে 21 দিয়ে ভাগ করলে কত হয়? 7 ইয়ার্স। তাহলে আমরা বার করে নেব 8 ভাগের বয়স কত? 8 7 56 বছর। তারপরে হচ্ছে 7 ভাগের বয়স কত হবে? 7 7 49 বছর। আর 6 ভাগের বয়স হবে হচ্ছে 6 7 42 বছর। তাহলে 8 বছর আগে তাদের বয়স কত ছিল? 56, 49 আর 42। আমার ঠিক তার বর্তমান বয়সগুলো চেয়েছে। 56-র সাথে আমি যদি 8 যোগ করে দিই, কত হয়? 64। 89-এর সাথে আমি 49-এর সাথে আমি যদি 8 যোগ করে দিই, কত হবে? 57। আর 42-এর সাথে যদি 8 যোগ করে দিই, কত হবে? 50 বছর। তাহলে তাদের বর্তমান বয়সগুলো কত হবে? 64 বছর, 57 বছর এবং 50 বছর। ক্লিয়ার? আই থিঙ্ক বোঝা গেছে। একদমই সিম্পল কোশ্চেন দেওয়া আছে এটা, একদম, তাই না? নেক্সট কোশ্চেন দেখা যাক কি আছে আমাদের। নেক্সট কোশ্চেনে বলেছে এমন একটি সংখ্যা নির্ণয় করো 3-4-এর সঙ্গে তার যা অনুপাত তার সঙ্গে 27/64 অনুপাত একই হবে। আমার একটা এমন নাম্বার বার করতে হবে 3-4-এর সঙ্গে তার অনুপাত, মানে 3/4 এর সঙ্গে আমি যদি ধরে নিই, সংখ্যাটা ধরে নিই x। 3/4 আর x এর যা রেশিও, এই x এর সাথে 27/64 রেশিও সেম হবে। ক্লিয়ার? আমাদের বার করতে হবে x এর ভ্যালু। কোনাকুনি গুণ করে দিচ্ছি, তাহলে x স্কয়ার সমান কত হচ্ছে? 3/4 ইন্টু 27/64। 27-কে 3 দিয়ে গুণ করলে কত হয়? 81। আর 64-কে 4 দিয়ে গুণ করলে 4 4 16, 4 6 24, এটাকে 25, মানে 256। তাহলে x এর ভ্যালু বার করতে হবে, তা রুট করে দেবো। 81 রুট করলে কত হয়? 9। 256 রুট করলে কত হয়? 16। তাহলে সংখ্যাটি কত? সংখ্যাটি হবে হচ্ছে 9/16। ক্লিয়ার? একদমই সিম্পল কোশ্চেন। বলছে এই 3/4 এর সঙ্গে x এর রেশিও, x এর সাথে 27/64 এর রেশিও ইকুয়াল হয়ে যাবে। আমাদের বার করতে হবে হচ্ছে x এর ভ্যালু। তাহলে x এর ভ্যালু কত আসলো? x এর ভ্যালু আসলো হচ্ছে 9/16। ওকে, নেক্সট কোশ্চেন দেখে নিই আমরা। বলছে এই সংখ্যাটির শেষ অঙ্ক কত হবে? দেখো, আমাদের কি চেয়েছে? আমাদের এখানে ইউনিট ডিজিট বার করতে বলেছে। আমরা জানি কোন একটা নাম্বারের যদি লাস্ট নাম্বারটা 2, 3, 7 বা 8 থাকে, আমরা পাওয়ারের শেষ দুখানা অঙ্ককে 4 দিয়ে ভাগ করি। 31-কে আমরা 4 দিয়ে ভাগ করব। 4 7 28, কত রিমাইন্ডার? 3 রিমাইন্ডার। যে রিমাইন্ডার আসে
সেটাকে লাস্ট সংখ্যায় তুলে দিতে হয়। তাহলে আমরা কি করে দেবো, 7 এর পাওয়ারে করে দেবো 3। 7 কিউব করলে কত হয়, 343। লাস্ট নাম্বার কত আসে, লাস্ট নাম্বার বা ইউনিট আসে হচ্ছে 3। সো আনসার উইল বি অপশন নাম্বার এ। ক্লিয়ার? বোঝা গেল কিভাবে করলাম। নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। নেক্সট কোশ্চেন বলেছে 32 টাকা কেজি দরের দার্জিলিং চা এবং 25 টাকা কেজি দরের আসাম চা কি অনুপাতে মিশিয়ে প্রত্যেক কেজি 32 টাকা 40 পয়সা 32 টাকা 40 পয়সা দরে বিক্রি করলে ক% লাভ হবে চেয়েছে আমাদের বলেছে লাভ হবে হচ্ছে 20% লাভ হবে। তাহলে দেখো অ্যালিগেশনের কোশ্চেন দেওয়া আছে আমাদের এটা, তাই না? আমরা কি করে করব দেখো, এই দামগুলো চায়ের, দার্জিলিং চায়ের দাম বা হচ্ছে আসাম চায়ের দাম কি কস্ট প্রাইস গুলো দেওয়া আছে, আর মিশ্রণটার কি দেওয়া আছে, সেলিং প্রাইস দেওয়া আছে। তাহলে আমরা মিক্সচারটার কস্ট প্রাইস বার করে নিতে হবে। দেখো লাভ হয়েছে 20%, তাহলে মিশ্রণটার ক্রয় মূল্য আমরা কিভাবে বার করব, 100/120 দিয়ে গুণ করে দেবো। পয়েন্ট তুলে দিলে নিচে কি আসে, একটা 100 চলে আসে। এই 100 কেটে গেল, 0 কেটে গেল, 2 দিয়ে কাটছি, 12 দিয়ে কাটছি, 12 দুগুণে 24, 24 তার মানে হচ্ছে 8×4 = 84, 7×12 = 84। তাহলে মিশ্রণের দাম ক টাকা আসলো, মিশ্রণের দাম 27 টাকা আসলো। আমাদের চেয়েছে কি অনুপাতে মেশাতে হবে। দেখো বলেছে দার্জিলিং চায়ের দাম বলেছে 32 টাকা, আসাম চায়ের দাম বলেছে 25 টাকা, মিশ্রণের দাম হচ্ছে 27 টাকা। তাহলে রেশিওটা কত হবে, এই 32 আর 27 ডিফারেন্স কত হয়, 7 আর 5 = 12, 5, আর এই ডিফারেন্স করলে কত হয়, 2। তাহলে কোন রেশিও মেলাতে হবে, দার্জিলিং চা ইস্টু আসাম চা কত হবে, 2:5। ওকে, তাহলে উত্তর কি হবে, আমাদের উত্তর হবে হচ্ছে অপশন নাম্বার এ, 2:5 রেশিও মেশালে মিশ্রণের দাম, যদি মিশ্রণ আমি যদি এই টাকায় বিক্রি করি তাহলে আমার 20% প্রফিট হবে। ক্লিয়ার? বুঝা গেল কোশ্চেনটা। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেন কি বলেছে, 5টি সংখ্যার গড় বলে দেওয়া আছে, সরি 5টি সংখ্যার প্রথম 4টির গড় 26 ও শেষ 4টির গড় কত বলে দেওয়া আছে, শেষ 4টির গড় বলে দেওয়া আছে 25 হলে প্রথম ও পঞ্চম সংখ্যার আমাদের অন্তরফলটা বার করতে হবে। ক্লিয়ার? দেখা যাক কিভাবে করব। আমরা ধরে নিই 5টা সংখ্যা a b c d e, তার মধ্যে বলেছে প্রথম 4টি মানে এ বি সি আর ডি, এদের গড় বলেছে 26, তাই তো? 4টের গড় 26, তাহলে 4টের যোগফল কত হবে, 26কে আমরা 4 দিয়ে গুণ করে দেবো, 26কে 2 দিয়ে গুণ করলে 52, 52 ডবল করলে হচ্ছে 104। আর বলেছে শেষ 4টির গড় বলেছে 25, শেষ 4টি নাম্বার কি, বি সি ডি আর ই, এদের গড় বলেছে 25, তাহলে যোগফল কত হবে, 25কে 4 দিয়ে গুণ করলে 100। অঙ্কে চেয়েছে প্রথম আর পঞ্চমটির অন্তরফল। আমি যদি ফার্স্ট থেকে সেকেন্ডটাকে বিয়োগ করে দিই, দেখো এই বি সি ডি সব কেটে যাবে, কি পড়ে থাকবে, এ মাইনাস ই, তার ভ্যালু কত হয়ে যাবে, 4। ওকে, আমি যদি বিয়োগ করে দিই পুরোটা, এখানে বিয়োগ করে দিলাম, দেখো বিয়োগ করলে কত আসছে, 4। সো আনসার উইল বি অপশন নাম্বার বি, 4। ওকে, বোঝা গেল, ভীষণই সহজ কোশ্চেন দেওয়া আছে। নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। নেক্সট কোশ্চেন বলেছে 2/4 সমান একটি ভগ্নাংশের হর 7 হলে লব কত হবে। ওকে, এইটার সঙ্গে একটা ভগ্নাংশ বলেছে, যার হর, এর সঙ্গে একটা ভগ্নাংশ এর সঙ্গে আছে, যার হর 7, আমাদের লবটা কত হয় বার করতে হবে। তাহলে দেখো এইটার মানে কি, 2/4 4/2 মানে 5×4 = 20 আর 2 = 22/2, 22/5 সমান সমান একটা ভগ্নাংশ আছে যার হর বলে দেওয়া আছে 7, আমাদের লবটা আমাদের বার করতে হবে। এই 5টা পড়ে গেলে কি হয়, গুণ হয়ে যায়, বা কাটাকুটি করে দিই, তাহলে 11। তাহলে 5, সরি, হ্যাঁ ঠিকই লিখছি, পড়ে চলে গেল 5/11
আর 7 তো পাশে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, সমান সমান এক্স। তাহলে 35কে আমরা ভাগ করব 11 দিয়ে, তাহলে হচ্ছে 3 11 33, 3 পূর্ণ 2 এর 11। তাহলে এক্স এর ভ্যালু কত হবে, 3 পূর্ণ 2 এর 11। বোঝা গেল কিভাবে করতে হয়, সিম্পল কোশ্চেন একদম। নেক্সট বলছে তোমার খাতার একটি পাতা বলে দেওয়া আছে 15 সেন্টিমিটার লম্বা আর 12 সেন্টিমিটার চওড়া, চারপাশে 2 সেন্টিমিটার মার্জিন দিয়ে বাকি অংশে লেখা হলো, যে অংশে লেখা হয়নি তার ক্ষেত্রফল আমাদের বার করতে হবে। ক্লিয়ার? মানে যে অংশটায় লেখা হয়নি সেই অংশটার ক্ষেত্রফল আমাদের বার করতে হবে। বোঝা গেল? দেখো কিভাবে করা যায়। পাতাটার দৈর্ঘ্য বলে দেওয়া আছে, প্রস্থ বলে দেওয়া আছে, তাহলে পাতাটার ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। 15কে আমরা যদি 12 দিয়ে গুণ করে দিই, 15 ইন্টু 12 করলে কত হয়, 180 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, দেখো বলেছে চারপাশে মার্জিন দেওয়া হয়েছে 2 করে, এটা 15 আর এটা হচ্ছে 12। যদি 2 করে চারপাশে মার্জিন টানা হয়, দেখো এদিকেও 2 এদিকেও 2, তাহলে দেখো 2 আর 2 4 কমে গেলে এই লেন্থটা কত হবে, 15 থেকে 4 বাদ দিলে 11, আর এই পুরোটা 12, এদিকেও 2 এদিকেও 2 যদি কমে যায় তাহলে 4 কমে যাওয়া মানে 8। তাহলে যেখানে লেখা হয়েছে তার ক্ষেত্রফল কত, 11 ইন্টু 8, 8 11 88। তাহলে 180 মোট ক্ষেত্রফল, তার মধ্যে এই অংশে লেখা হয়েছে। আমাদের কোশ্চেনে চেয়েছে হচ্ছে লেখা হয়নি, তাহলে বিয়োগ করে দেবো, বিয়োগ করলে কত হয়, 92 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে উত্তর হবে 92 বর্গ সেন্টিমিটারে কোনো লেখা হয়নি। ক্লিয়ার? বোঝা গেল কিভাবে করতে হয়, সিম্পল কোশ্চেন একদম। নেক্সট নেক্সট দেখো কি বলেছে, পি পি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, পি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের 121/256 অংশ। তাহলে দেখো দুখানা বর্গক্ষেত্র আছে পি আর কিউ, এদের এরিয়া গুলো কিরম বলে দিয়েছে, দেখো বলে দিয়েছে এর ক্ষেত্রফলটা হচ্ছে এর এত অংশ, মানে আমি যদি কিউ এর ক্ষেত্রফল 256 ধরে নিই, 256 এত অংশ মানে কি হয়, 256 দিয়ে গুণ করলে পি এর ক্ষেত্রফল হয় হচ্ছে 121। আমাদের চেয়েছে পি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কিউ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের কত অংশ। তাহলে দেখো এরিয়ার রেশিও যদি এইটা হয় তাহলে বাহুর রেশিও কত হবে, আমরা কি জানি, বাহু স্কোয়ার করলে এরিয়া হয়। তাহলে এরিয়া আমাদের বলে দেওয়া আছে, বাহু বার করতে কি করতে, রুট করতে হবে, 120 রুট করলে কত হয় 11, 256 রুট করলে কত হয় 16। তাহলে আমাদের চেয়েছে পি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, মানে এই পি এর বাহুটা কিউ এর কত অংশ, আমাদের পি বা কিউ বার করতে হবে, কত হবে 11/16 অংশ। পি বর্গক্ষেত্রের বাহু কিউ এর বাহুর 11/16 অংশ। তাহলে উত্তর আমাদের হবে হচ্ছে অপশন নাম্বার এ, 11/16 অংশ। ক্লিয়ার? বুঝতে পারলাম কিভাবে করতে হয়। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখে নিই আমরা। নেক্সট কোশ্চেনে বলেছে একটি আয়তকার প্রাঙ্গণের দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত কত বলে দেওয়া আছে, দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত বলে দেওয়া আছে হচ্ছে 3:1, আর ক্ষেত্রফল কত বলে দেওয়া আছে 192 বর্গ সেন্টিমিটার। আমাদের চেয়েছে প্রাঙ্গণটির দৈর্ঘ্য আর প্রস্থ কত, আমাদের দৈর্ঘ্য আর প্রস্থ বার করতে হবে। এটা তো ভীষণ সহজ কোশ্চেন। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আমি ধরে নিচ্ছি দৈর্ঘ্যটাকে ধরে নিচ্ছি, প্রস্থটাকে ধরে নিচ্ছি এক্স, দৈর্ঘ্যটা ধরছি 3x, তাহলে ক্ষেত্রফল কত হবে, এর গুণফল 3x স্কোয়ার সমান কত বলে দেওয়া আছে 192। তাহলে এক্স স্কোয়ারের ভ্যালু কত হবে, 3 দিয়ে ভাগ করে দেবো, 3 6 18, 1 19, 12, 3 4 12, তাহলে এক্স এর ভ্যালু কত হয়ে যাবে, 8 8 64, 8 স্কোয়ার 64, এক্স এর ভ্যালু পেয়ে গেলাম 8। আমরা চেয়েছি দৈর্ঘ্য আর প্রস্থ বার করতে, তাহলে প্রস্থ কত হবে 8, দৈর্ঘ্য কত হবে 3 8 24, তাহলে 24 আর 8 উত্তর হবে, অপশন এ উইল বি দা আনসার। ক্লিয়ার? বুঝতে পারলাম কিভাবে সলভ করতে হয়। নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। দেখো নেক্সট কোশ্চেন বলেছে একটি পিপায়
5 কিলোলিটার আর 432 লিটার সর্ষের তেল ও আর একটি পিপায় 5 কিলোলিটার 917 লিটার নারকেল তেল আছে। দুই রকমের তেল পৃথকভাবে একই মাপের কয়েকটি টিনে সম্পূর্ণ ভর্তি করে রাখা হলো। প্রত্যেক টিনের সবচেয়ে বেশি আয়তন কত হতে পারে? মানে বলেছে একটা পিপায় তেল আছে 5 কিলোলিটার 432 লিটার, আর একটা পিপায় আছে 5 কিলোলিটার 917 লিটার নারকেল তেল আছে। বলছে পৃথকভাবে টিনে ভর্তি করা আছে এবং সম্পূর্ণভাবে ভর্তি হয়েছে। ওই টিনগুলোর সাইজ ম্যাক্সিমাম কত হওয়া পসিবল? যদি কোশ্চেনে দেয় সবচেয়ে বেশি বা সর্বাধিক বা ম্যাক্সিমাম, তাহলে আমরা কি করি? HCF করে নিই। তাহলে দেখো 5 কিলোলিটার 432 লিটার, এটাকে আমরা যদি লিটারে কনভার্ট করে নিই তাহলে কত হবে? 5000। দেখো লিটারে কনভার্ট করতে হলে 1000 দিয়ে গুণ করতে হয়, তাহলে 5000 সঙ্গে এটা যোগ করলে কত হয়? 5432 লিটার। আর আরেকটা কি আছে? 5917 লিটার। এই দুটো আমরা HCF করব। আর একটা কি আছে? 5917। এই দুটো নাম্বার আমরা HCF করলে আমরা পেয়ে যাব পিপাগুলোর ম্যাক্সিমাম সাইজ কত হতে পারে। ভাগ প্রক্রিয়ায় করি। ভাগ প্রক্রিয়ায় করলে হচ্ছে একবার যাবে, একবার গেলে হচ্ছে 5 4 3 2, কত নামছে? 5 6 7, 5 6 7 3, আর হচ্ছে কত 3 আর হচ্ছে 8 এ 11, তাহলে হচ্ছে 5 আর 4 এ 9। একে ভাগ করব হচ্ছে 5 4 3 2 দিয়ে। একবার যাচ্ছে 4 8 5, 5 আর 8 এ 13, 13 ধরেছি যেহেতু 9, 9 আর 9 আর 5 এ 14, আবার 2 নামছে, আবার একবার যাচ্ছে 485, 5 আর 7 এ হচ্ছে 12, 12 হচ্ছে তাহলে হচ্ছে 9 হয়ে যাচ্ছে, 9 আর 9 18। আবার কি করব? 97 কে এই নাম্বারটা দিয়ে ভাগ করব। 97 কে ভাগ করব হচ্ছে 485 দিয়ে। 5 9 45, 5 7 35, 5 7 35, 3 5 41 মিলে যাচ্ছে ভাগ। যেখানে ভাগ মিলে সেটা হচ্ছে HCF। তাহলে একটা টিনের ম্যাক্সিমাম সাইজ কত হতে পারে? 97 লিটার। ক্লিয়ার? তাহলে ম্যাক্সিমাম সাইজ কত হবে? উত্তর হবে হচ্ছে ওপরের কোনটি নয়, অপশন ডি উইল বি দ্য আনসার। ওকে, কোশ্চেনে কি চেয়েছে? প্রত্যেক টিনের সবচেয়ে বেশি আয়তন কত হতে পারে? হ্যাঁ, উত্তর আমাদের কি হবে? উত্তর হবে হচ্ছে অপশন নাম্বার ডি, কোনটি নয়। ওকে, বোঝা গেল কিভাবে করব। নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। বলছে 1 লিটার জলের ওজন হচ্ছে 1 কেজি, তাহলে 1 ঘন মিলিলিটার জলের ওজন কত হবে? সরি, কত ঘন মিলিলিটার জলের ওজন হবে হচ্ছে 1 গ্রাম। ওকে, দেখা যাক। আমরা কি জানি? যদি একটা পাত্রের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা 1 ডেসিলিটার করে হয়, ডেসিলিটার করে যদি হয়, তার মধ্যে কতটা জল ধরে? 1 লিটার জল ধরে। তাহলে আমরা মনে রাখবো 1 লিটার সমান সমান 1 ডেসিলিটার, 1 ডেসিমিটার, 1 কিউবিক ডেসিমিটার, মানে ডেসিমিটারের কিউব। দেখো এর এক্সাম্পল একটা দেখিয়ে দিই, তাহলে বুঝতে হবে সুবিধা হবে। যদি একটা পাত্রের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবগুলো যদি 1 ডেসিমিটার করে হয়, তাহলে পাত্রে কতটা জল ধরে? পাত্রে জল ধরে হচ্ছে 1 লিটার। তাহলে আমরা লিখতে পারি 1 লিটার সমান সমান 1 ডেসিমিটারের কিউব। ওকে, তাহলে দেখো এখান থেকে যদি লিটারে কনভার্ট করতে হয়, মিটারে কনভার্ট করতে হয়,
ডেসি থেকে সেন্টি মিলি, মানে 2 ঘর যাচ্ছে 100 দিয়ে গুণ করতে হয়, যেহেতু কিউব আছে 3 বার গুণ করতে হয়, তাহলে 100 ইন্টু 100 ইন্টু 100 মিলিলিটারের কিউব। ওকে, তাহলে আমরা পেলাম হচ্ছে 1 লিটার সমান কি পাচ্ছি, 1 লিটার সমান পাচ্ছি হচ্ছে একের পরে 6খানা শূন্য মিলিটারের কিউব। আর দেখো বলেছে 1 লিটারের ওজন হচ্ছে 1000 গ্রাম, তাহলে দেখো 1000 গ্রাম বা 1 কেজি বলে, 1000 গ্রাম 1 কেজি বলেছে, 1 কেজি মানে কি 1000 গ্রাম, 1000 গ্রামের ওজন 1000 গ্রাম মানে ক লিটার, 1000 গ্রাম মানে হচ্ছে ক লিটার বলেছে, 1 লিটার বলেছে, 1000 গ্রামের ওজন বলেছে 1 লিটার। 1 লিটার মানে আমরা কি জানি, 1 লিটার মানে জানি হচ্ছে 1 পরে 6টা শূন্য মিলিটারের কিউব। তাহলে দেখো এতটা মিলিটারের ওজন কত, 1000 গ্রাম, আমাদের বলেছে 0.1 গ্রামের আয়তনটা চেয়েছে, 0.1 গ্রাম সমান সমান কত ঘন মিটার চেয়েছে। ওকে, তাহলে 1 ভ্যালু কত হবে, তাহলে 1000 দিয়ে ভাগ হয়ে যাবে, আর 0.1 এর ভ্যালু কত হবে, নিশ্চয়ই 0.1 দিয়ে গুণ হয়ে যাবে, পয়েন্ট তুলে দিলে একটা 10 দিয়ে ভাগ, 1 2 3 4, 1 2 3 4 কেটে দিলাম, তাহলে 0.1 গ্রাম মানে হচ্ছে 100 ঘন মিলিলিটার বা মিলিটারের কিউব। সো অপশন ডি উইল বি দ্য আনসার। ক্লিয়ার, বোঝা গেল কিভাবে করতে হয়। নেক্সট কোশ্চেন দেখে নিই আমরা। বলেছে একটি প্রকৃত ভগ্নাংশ আর তার অনন্যকের অন্তর্ফল বলে দিয়েছে 1/15, তাহলে ভগ্নাংশটি কত। সিম্পল অপশন চেক করবো আমরা, যদি ভগ্নাংশটা 3/8 হয় তার অনন্যক কত হবে, 8/3। আমরা চেক করে নিই অনন্যকটা আর ভগ্নাংশের অন্তর্ফলকে এইটা আসে, 3 8 24, 8 8 64, 64 থেকে 9 বিয়োগ, 64 থেকে 10 বিয়োগ করলে 54 আর 1 55, ক দিয়ে কাটবে, 3 দিয়ে তো কাটবে না, তাহলে এটা উত্তর হবে না। যদি এইটা অপশন হয় 5 এর 8, তার অনন্যক কত হবে, 8/5 মাইনাস 5/8, তাহলে 5 8 40, 8 8 64, 64 থেকে 25 বাদ, 64 থেকে 25 বাদ দিচ্ছি, তাহলে হচ্ছে 9 আর হচ্ছে 3, তাও আমাদের এটা আসছে না, 1 ওকে 24 দুগুণ 48, না আসবে না। যদি এইটা অপশন হয় 2 এর 7, একটা ভগ্নাংশ হচ্ছে 2/7, তার অনন্যক কত হবে, 7/2, তাদের ডিফারেন্স চেক করে দেখি, 7 দুগুণে 14, 7 7 49 থেকে 4 বাদ দিলে কত হয়, 49 থেকে 4 বাদ দিলে 45, তাও হচ্ছে না, তাহলে উত্তর আমাদের কোনটা হবে, উত্তর আমাদের তার মানে ডি এরটাই হবে, 3/5। চেক করে দেখে নিই, তাই অনন্যক কত, 3/5 অনন্যক হচ্ছে 5/3, আর 3/5 এর ডিফারেন্স খুঁজছি আমরা, 3 5 15, 5 5 25, 25 থেকে আমরা বাদ দিচ্ছি হচ্ছে 5 5 25 থেকে আমরা বাদ দিচ্ছি 9, 25 থেকে 10 বাদ দিলে হচ্ছে 15 আর 1 16, তো চলে এসছে 1/1 তো দেখো অন্তর্ফল এটা চলে এসছে, তাহলে ভগ্নাংশটা কত হবে, ভগ্নাংশটা হবে হচ্ছে 3/5, এই ভগ্নাংশটা তার অনন্যক যেটা আছে তার মধ্যে পার্থক্য সেটা হবে আমাদের 1/1. ক্লিয়ার, বোঝা গেল। নেক্সট বলছে দুটি সংখ্যার গুণফল বলেছে 14/15 আর ভাগফল বলেছে 35/24, আমাদের কি বার করতে হবে, আমাদের বার করতে হবে হচ্ছে সংখ্যা দুটি কি কি, সংখ্যা দুটোর মান আমাদের বার করতে হবে। ক্লিয়ার, এটাও একদম সিম্পল কোশ্চেন দেওয়া আছে, দুটো সংখ্যা ধরে নাও x y, ওকে,
তো দেখো আমাদের বলেছে এক্স আর ওয়াই এর গুণফল কত বলে দেওয়া আছে, 14/15। আর দেখো সংখ্যা দুটোর ভাগফল মানে এক্স বাই ওয়াই, তার মান বলে দেওয়া আছে 35/24। আমি যদি এই গুণফল আর ভাগফলটাকে গুণ করে দিই, বোথ সাইড নিশ্চয়ই সেম হবে, তাই না? তাহলে এখান থেকে কোনগুলো কেটে যায়, ওয়াই ওয়াই কেটে যায়, পড়ে থাকে এক্স স্কোয়ার। যদি 5 দিয়ে কাটি, 5 3 15, 5 5 দিয়ে কাটে 5 3 15, আর হচ্ছে 5 7 35। তারপরে 2 দিয়ে কাটলে হচ্ছে 7, আর 2 দিয়ে কাটলে হচ্ছে 12। তাহলে 3 12 36, 7 49। তাহলে এক্স স্কোয়ার ভ্যালু কত হচ্ছে, 49/36। তাহলে এক্স এর ভ্যালু কত, নিশ্চয়ই 7/6। রুট করে দিলে কত হয়, 7/6। এক্স পেয়ে গেলাম। আর এক্স ওয়াই এর গুণফল তো বলে দেওয়া আছে এটা, তার মধ্যে দেখো এক্স ওয়াই এর গুণফল বলে দেওয়া আছে এইটা। আমরা যদি ওয়াই কে বার করতে হয় কি করব, গুণফল যেটা আছে, গুণফল যেটা সেটাকে ভাগ করব এক্স দিয়ে। ভাগ করা মানে কি, উল্টে গুণ করে দিচ্ছি 6/7 দিয়ে। 7 2 14, 3 দিয়ে কাটলে হচ্ছে 3 2 6, 3 5 15। তাহলে 2 2 4/5। তাহলে আমরা পেলাম হচ্ছে এক্স এর ভ্যালু পেলাম হচ্ছে 7/6, এক্স এর ভ্যালু পাচ্ছি 7/6, ওয়াই এর ভ্যালু পাচ্ছি 4/5। সো অপশন সি উইল বি দ্য আনসার। ক্লিয়ার? বোঝা গেল কিভাবে করতে হয়, একদমই সহজ কোশ্চেন দেওয়া আছে, তাই না? নেক্সট কোশ্চেন দেখে নিই আমরা। বলেছে দুটি সংখ্যার অনুপাত বলেছে 2:3, গসাগু 10, সংখ্যা দুটোর গুণফল আমাদের বার করতে হবে। দুখানা সংখ্যার রেশিও বলেছে 2:3, মানে সংখ্যাগুলো কিরকম হবে, 2x আর 3x। দুটোকে কোন নাম্বার দিয়ে ভাগ যায়, x দিয়ে ভাগ যায়। তাহলে 2 আর 3। তাহলে গসাগু কোনটা, x, আমাদের গসাগু কত বলে দেওয়া আছে, 10। চেয়েছে অঙ্কে সংখ্যাগুলোর গুণফল, মানে আমাদের চেয়েছে 2x আর 3x এর গুণফল। আমি যদি 2x আর 3x গুণ করে দিই, তাহলে কি হবে, 3 2 6 x স্কোয়ার হবে, 6x স্কোয়ার। আমরা দেখো x এর কত জানি, আমরা x এর হলো আমরা জানি 10। তাহলে 6 × 10 স্কোয়ার করলে কত হয়, 100। তাহলে 6 × 100 করলে আনসার কত হবে, আনসার উইল বি অপশন নাম্বার এ, 600। ক্লিয়ার? বোঝা গেল কিভাবে করলাম। নেক্সট কোশ্চেন দেখে নিই আমরা। বলছে 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 16 24 30 36 দিয়ে ভাগ করলে কি বলেছে, প্রত্যেক ক্ষেত্রেই 10 অবশিষ্ট থাকবে, তাই তো? প্রত্যেক ক্ষেত্রেই অবশিষ্ট থাকবে হচ্ছে 10। দেখা যাক তাহলে কোনগুলো দিয়ে ভাগ করতে হবে, এই নাম্বারগুলো দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমাদের প্রথম কাজ কি, এই নাম্বারগুলোর এলসিএম করে ফেলা। ক্লিয়ার? যদি এলসিএম করে ফেলি, 16 24 30 আর 36, ছয় ক দিয়ে ভাগ যায়, সবাইকেই নিশ্চয়ই ভাগ যায় 2 দিয়ে। 2 দিয়ে ভাগ করলে 8 দুগুণে 16, 12 দুগুণে 24, 15 দুগুণে 30, আর হচ্ছে 18 দুগুণে 36। আবার 2 দিয়ে কটা ভাগ যায়, 2 দিয়ে ভাগ করলে 4, 6, 15, আর হচ্ছে 9। তারপরে আবার 2 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 2, 3, 15, আর 9। 3 দিয়ে ভাগ যায়, 3 5 15, 3 3 9, আর ভাগ যায় না। তাহলে এই 5 আর 2কে আমি রেখে দিলাম, কারণ শূন্য হয়ে যাবে, 10 দিয়ে গুণ করলে শূন্য আসে। 3 3 9, 9 দুগুণে 18, 18 দুগুণে 36, 36 দুগুণে 72। তাহলে এলসিএম করলে কত আসে, 720। আমরা দেখব 5 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যার নিয়ারেস্ট কোন নাম্বারটা 720 দিয়ে বিভাজ্য, খুঁজে বার করতে হবে। ওকে, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটা, 5টা নয়।
তাকে আমরা ভাগ করব হচ্ছে 720 দিয়ে। প্রথমে একবার যাবে, একবার গেলে 720, তাহলে 9, 7 আর 2 9, 2 আর 7 আর 2 9, ওকে 9 নেমে গেল। কবার যাবে? 3 7 21, 4 7 28, 3 বার যাবে, 3 20 60 আর 3 7 21, 3 20 60 আর 3 7 21, হ্যাঁ ঠিক আছে। 6 আর 3 9, তাহলে হচ্ছে দেখাচ্ছে 6, 9 নামছে। 8 7 56, 8 বার যাবে, 0, 8 দুগুণে 16, 8 দুগুণে 16 6, হায় থাকছে 1, 56 আগে 57, 9 3 6 13, তাহলে দেখো বিয়োগফল কত আসছে 639। আমি যদি এই নাম্বার থেকে 69 কে বাদ দিয়ে দিই, যে নাম্বারটাও সে 700 দিয়ে ডিভিজিবল হবে। তাহলে দেখো আমি যদি এই নাম্বারটা থেকে এই নাম্বারটা বাদ দিয়ে দিই, তাহলে করলে কত হয় 0, এটা হচ্ছে 9 থেকে 3 বাদ দিলে হচ্ছে 6, 6 3, তাহলে এই নাম্বারটা আছে এটা হচ্ছে এই নাম্বারটা, এই নাম্বারটা 720, এই নাম্বারটা 720 দিয়ে ভাগ করলে মেলে, 720 দিয়ে ভাগ করলে মেলে মানে এই যে কোনো নাম্বার দিয়ে ভাগ করলেই মিলবে, তাই তো? এবার দেখো আমাদের বলেছে মিললে হবে না, আমাদের বলেছে 10 অবশ্যই থাকবে, তাহলে এর সঙ্গে আমরা 10 অ্যাড করে দেবো। নাম্বারটা কত হবে 99,370, 99,370। সো অপশন সি উইল বি দ্য আনসার। ক্লিয়ার? বোঝা গেল কিভাবে করব? নেক্সট বলছে দুই ব্যক্তি একই স্থান থেকে একসাথে গন্তব্যের দিকে 3.75 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 3 কিলোমিটার ঘন্টা বেগে রওনা দিল। বলছে প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি অপেক্ষা 30 মিনিট আগে গন্তব্যস্থলে পৌঁছালো, গন্তব্যস্থানের দূরত্ব কত আমাদের বার করতে হবে। ক্লিয়ার? দেখো একজনের বেগ বলে দেওয়া আছে 3.75, আর একজনের বেগ বলে দেওয়া আছে 3। আমি ধরে নিচ্ছি যার বেগ এইটা সে গন্তব্যস্থলে পৌঁছায় x ঘন্টায়, ওকে? তাহলে এই বেগে x ঘন্টা যে দূরত্ব যায় সেইটাই আমাদের ডিস্টেন্স, কিন্তু এর সময় লাগে তার থেকে 30 মিনিট বেশি সময় লাগে, 30 মিনিট মানে কি আধ ঘন্টা বেশি সময় লাগে। তাহলে এ সেম দূরত্ব পৌঁছায় x প্লাস হাফ অ্যান আওয়ারে। মোট দূরত্বটা কি হবে ইকুয়াল, কারণ দুজনে ইকুয়াল দূরত্ব দিয়েছে। তাহলে দেখো যদি এক পাশে নিয়ে আসি তাহলে কত হচ্ছে 0.75x ইকুয়ালস টু 3 কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 1.75। তাহলে x এর ভ্যালু কত হয়ে যাবে, x এর ভ্যালু হবে হচ্ছে 1.75 বাই 0.75। দুঘর আগে পয়েন্ট এসে তুলে দাও, 25 দিয়ে কাটলে হচ্ছে 7, 25 দিয়ে কাটলে হচ্ছে 3, তাহলে কতক্ষণ সময় লাগে 3.5 ঘন্টা সময় লাগে। তাহলে আমরা বার করে নিতে পারি এই বেগে 3.5 ঘন্টায় কোন দূরত্ব বার করে নিতে পারি, 3.75 বেগে 3 ঘন্টায় কত দূরত্ব বার করে নেব। পয়েন্ট তুলে দিলে নিজেরা 0 100 হয়ে যায়। 25 দিয়ে কাটলে হচ্ছে 25 দিয়ে কাটলে 25 25, তাহলে নামছে হচ্ছে 125, 1 2 5 125, 5 25 125, 25 দিয়ে কাটলে হচ্ছে 4 আর 3 5 15, তাহলে 5 7 35 বাই 4, 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 4 7 28, 4 8 32, 4 8 32, 35, 3 0, 4 7 28 আর 5 20। তাই দূরত্বটা কত হবে, দূরত্বটা হবে হচ্ছে, ভুল হলো ওদের ক্যালকুলেশন, জাস্ট আ মিনিট, ক্যালকুলেশনটা একটু ভুল হলো মনে হচ্ছে। 3.75 স্পিডে x ঘন্টা যে দূরত্ব যায়
3 কিলোমিটার প্রতি ঘন্টা ইয়েতে পৌঁছাতে তার আধ ঘন্টা বেশি সময় লাগে। তাহলে এক্স প্লাস হাফ, কোনো সমস্যা নেই। 3কে হাফ দিয়ে গুণ করা মানে হচ্ছে, সরি এইটা ভুল হয়ে গেছে, 3/2 করলে কত হয়? 3কে 2 দিয়ে ভাগ করলে 1.5 বা 1.50। তাহলে এক্স এর ভ্যালু হবে হচ্ছে 1.50 বাই 0.75। 25 দিয়ে কাটলে হচ্ছে 6 বা 2 দিয়ে কেটে 75 দুগুণে 150 হয়। তাহলে এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু হচ্ছে 2। তাহলে এই বেগে 2 ঘন্টায় কত যায় বার করলে অঙ্ক শেষ। 3.75 স্পিডে 2 ঘন্টায় কোন দূরত্ব যায়? 75কে 2 দিয়ে গুণ করলে 150, মানে 51 ক্যারি থাকলো, 3 দুগুণে 6 আর 1 7, 7.5 কিলোমিটার। তাহলে উত্তর হবে হচ্ছে আমাদের অপশন নাম্বার বি, 7.5 কিলোমিটার দূরত্ব যায়। ওকে, নেক্সট বলছে বন্যা ত্রাণে শিবিরে 1000 জন শরণার্থীর 70 দিনের খাবার মজুদ ছিল। বন্যার প্রকোপ বাড়ায় 10 দিন পরে আরো 200 জন শরণার্থী শিবিরে এলে মজুদ খাদ্যে কতদিন চলবে? তাহলে দেখো 1000 জনের কদিনের খাবার ছিল? 70 দিনের খাবার ছিল। তাই 10 দিন খাওয়া হয়ে গেছে, তাহলে কদিনের খাবার পড়ে আছে? 1000 জন শরণার্থীর নিশ্চয়ই 60 দিনের খাবার পড়ে আছে। এটা কারা খেয়েছে? দেখো শরণার্থী আগে ছিল 1000, এখন 200 জন বেড়ে গেছে, তাহলে এখন 1200 জন শরণার্থী হয়ে গেছে। আমাদের কোশ্চেনে চেয়েছে এরা কতদিন খাবে। M1D1 সরল করতে পারি আমরা। 1000 জনের 60 দিনের খাবার 1200 জন কদিন খায় বার করতে হবে। দুটো করে শূন্য বাদ দিয়ে দাও। 6 দুগুণে 12, 2 50 100, তাহলে কদিন চলবে তাদের? 50 দিন চলবে। উত্তর হবে হচ্ছে অপশন নাম্বার বি, 50 দিন চলবে। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট কোশ্চেন দেখে নিই। বলছে এই ভগ্নাংশগুলির বড় 3টি সাধারণ গুণনীয়ক কত বার করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে? এই নাম্বারগুলোর গসাগু বার করতে হবে। ওকে, গসাগু আমরা কি করি? আমি যদি এগুলোর HCF বার করতে বলে আমাদের, আমরা কি করি? ওপরের নাম্বারগুলোর HCF করি আর নিচের নাম্বারগুলোর LCM করি। তাহলে এই 5, 25 আর 13 HCF করলে কত হয়? 1 হয়ে যায়। আর আমরা দেখে নিই 16, 32 আর 36-এর LCM কত। সবাইকেই 4 দিয়ে ভাগ করা যায়। 4 4 16, 4 9 36, 4 32, তাই তো? আবার 4 দিয়ে ভাগ করা যায়, 4 একে 4, 9 2। তাহলে 4 4 16, 16কে 9 দিয়ে গুণ করলে 9 16 144, 144কে 2 দিয়ে গুণ করলে 288। তাহলে এলসিএম করলে কত আসছে? 288। তাহলে উপরের HCF কত? 1, নিচের LCM কত? 288। তাহলে সাধারণ গুণনীয়ক কোনটা হবে? 1/288। এর বলেছে বড় 3 সাধারণ গুণনীয়ক, মানে এইটা বা তার মাল্টিপ্লগুলো খুঁজবো আমরা। একটা তো আমরা 288 পেয়ে গেলাম, 288কে 2 দিয়ে গুণ করে দেখো 556 হয়ে যাচ্ছে, 76 হয়ে যাচ্ছে। 288কে 3 দিয়ে গুণ করো 864 হয়ে যাচ্ছে। তাহলে উত্তর কোনটা দাগ দেবো? উত্তর দাগ দেবো হচ্ছে অপশন নাম্বার এ। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট বলছে একটি পরীক্ষায় ছাত্রদের মধ্যে বলেছে 80% ইংরাজিতে আর 70% ম্যাথসে এবং 50% উভয় বিষয়ে কৃতকার্য হলো। যদি ছাত্রের সকলেই অন্তত একটি বিষয়ে কৃতকার্য হয়ে থাকে তাহলে ছাত্র সংখ্যা নির্ণয় করো। তাহলে দেখো বলেছে ম্যাথসে পাস করেছে হচ্ছে ইংরেজিতে পাস করেছে 80%, ম্যাথসে পাস করেছে 70%, আমি ধরলাম উভয় বিষয়েই পাস করেছে X%। তাহলে ম্যাথসে পাস আর ইংলিশে পাস যোগ করে দিই, উভয় বিষয়ে পাসটায় বাদ দিই, তাহলে নিশ্চয়ই মোট ছাত্র সংখ্যা পেয়ে যাই আমরা, দ্যাট ইজ 100%। এখানে আমরা ইজিলি পেয়ে যাবো এক্স এর ভ্যালু। তাহলে এক্স এর ভ্যালু কত হয়ে যাবে? এক্স ইজ 70 80 যোগ করলে 150 থেকে 100 বাদ দিলে 50%। দেখো বলেছে কোশ্চেনে বলে দেওয়া আছে উভয় বিষয়ে পাস করেছে 150 জন, তাহলে 50% মানে হচ্ছে 150 জন স্টুডেন্ট। আমাদের চেয়েছে মোট স্টুডেন্ট, তাহলে 100% কত হবে? এর ডবল হবে। 150 ডবল করলে উত্তর কত হবে? আনসার উইল বি 300।
তবে মোট ছাত্র সংখ্যা কত? উত্তর হবে হচ্ছে অপশন নাম্বার এ, 300 জন। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখি আমরা। বলছে এক ব্যক্তি তার আয়ের এত অংশ পুত্রের পড়াশোনার জন্য ব্যয় করেন, বাকি টাকার এত অংশ সংসার খরচ করে এবং অবশিষ্ট অংশ সঞ্চয় করেন। তার মাসিক সঞ্চয় 425 টাকা হলে মাসিক আয় কত? তাহলে দেখো, আয়ের বলেছে এত অংশ খরচা করছে পড়াশোনার জন্য। আমি তার আয়টাকে 1 ভাগ ধরি, বা আমি সিম্পল এক্স ধরি, তার মধ্যে দেখো এত অংশ খরচ করে ফেলছে, তাহলে কত অংশ পড়ে আছে? এটা থেকে 1 থেকে এটা বাদ দিলে কত হয়? 0.85 অংশ পড়ে আছে, 85 অংশ পড়ে আছে। বলে যেটা পড়ে আছে তার মধ্যে আবার দেখো বাকি টাকার 0.8 খরচ করে ফেলেছে, তার মানে 0.2 পড়ে আছে, সেইটা সমান বলেছে 425 টাকা। আমাদের বার করতে পয়েন্ট তুলে দাও, এখানে 100 পয়েন্ট তুলে দিলাম, তাহলে 10। আমাদের বার করতে হবে হচ্ছে এক্স এর ভ্যালু। 425 ইন্টু 1000 বাই 85 ইন্টু 2, 5 দিয়ে কাটবে, 5 দিয়ে কাটলে হচ্ছে 5 ষোলোয় 80, 5 সতেরোয় 85, 5 দিয়ে করলে 5 আটে 40, 5 পাঁচে 25, 17, 5 এ 85, 1000কে 2 দিয়ে ভাগ করলে 500, তাহলে 500 ইন্টু 5 করলে 5 পাঁচে 25। তার বেতন কত? তার বেতন হচ্ছে 2500 টাকা। অপশন নাম্বার এ উইল বি দা আনসার। ক্লিয়ার? বোঝা গেল কিভাবে করব? নেক্সট কোশ্চেন দেখে নিই আমরা। একটা সিমুলেশন দিয়েছে, আমরা কিভাবে করবো দেখো। আগে পূর্ণ সংখ্যাগুলো যোগ করে নিই। 99 কবার আছে? 99 একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, ছবার, 6খানা 99 আছে। আমি যোগ করলে কত হয়? 100কে 6বার করলে কত হয়? 100 ইন্টু 6 করলে 600 হয়। 6 থেকে আমরা 6 কমিয়ে দেবো, 6 থেকে 6 কমিয়ে দিলে কত হয়? 594। তাহলে 99 গুলো যোগ করলে কত হয়? এটা। আর ভগ্নাংশ যোগ করছি, সবগুলো দেখো হরে কি আছে? 7 আছে, তাহলে লবগুলো যোগ করে ফেলি। 1 আর 2 যোগ করলে 3 আর 3 6 আর 4 10 আর 5 15 আর 6 21, 21কে 7 দিয়ে ভাগ করলে কত হয়? 3। তাহলে 500 594 আর 3 যোগ করলে কত হয়? 597। সো আনসার উইল বি অপশন নাম্বার এ। দেখো 99 পূর্ণ 1 এর 7 মানে কি? 99 প্লাস 1 এর 7। 99 পূর্ণ 2 এর 7 মানে কি? 99 প্লাস 2 এর 7। আগে আমরা শুধু পূর্ণ সংখ্যাগুলো যোগ করলাম। 6খানা 99 যোগ করলে কত হয়? কিভাবে যোগ করব? 6খানা 100 যোগ করলে 600 হয়, সেখানে 6 বাদ দিয়ে দিই, 6খানা 99 যোগ করে যোগফলটা পেয়ে গেলাম এইটা। তারপরে ভগ্নাংশগুলো যোগ করলাম, আনসার হয়ে গেল 597। নেক্সট বলছে একটি ট্রেন ঘন্টায় 54 কিলোমিটার পথ যায়, তাহলে বেগ কত বলে দেওয়া আছে? 54 কিলোমিটার পার আওয়ার। ট্রেনটি 10 সেকেন্ডে রাস্তার পাশে পরপর দুটো খুঁটি অতিক্রম করলো, খুঁটি দুটির মধ্যে দূরত্ব কত? খুঁটি অতিক্রম মানে কি? ট্রেন নির্দূরে অতিক্রম করা। আর খুঁটিগুলো নিশ্চয়ই ট্রেন বলছে, একটা ট্রেন 10 সেকেন্ড ধরে খুঁটি অতিক্রম করলো, তাহলে যদি দেখো এই ট্রেনের দৈর্ঘ্য হয়, আর খুঁটিগুলো যদি এরকম পথে থাকে, মানে একদম একটা এন্ড পয়েন্ট আর স্টার্টিং পয়েন্টে, তাহলে 10 সেকেন্ডের মধ্যে একটা খুঁটি ক্রস করতে পারবে। আমি চাইছি খুঁটিগুলোর মাঝখানে দূরত্ব চেয়েছে, আমাদের চেয়েছে হচ্ছে ট্রেনটার দূরত্ব চেয়েছে, তাই তো? আমাদের কোশ্চেনে চেয়েছে ট্রেনটার দূরত্ব। তাহলে 54 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে 10 সেকেন্ডে ট্রেনটা কোন দূরত্বে বার করলে আমরা হয়ে যাবে। এটা দেখো টাইমটা সেকেন্ডে বলেছে, কিন্তু দূরত্বটা বলেছে বেগটা বলেছে কিলোমিটার পার আওয়ারে। তাহলে এটাকে আমরা যদি 5/18 দিয়ে গুণ করে দিই, আমরা ট্রেনের বেগ পেয়ে গেলাম এত মিটার পার সেকেন্ড। এই বেগে 10 সেকেন্ডে কোন দূরত্ব যাবে, বেগের সঙ্গে সময় গুণ করলে আমরা পেয়ে যাই দূরত্ব। তাহলে উত্তর হবে এত মিটার। 18 দুগুণে 36, 3 8 54, 3 5 15, তাহলে উত্তর হবে হচ্ছে 150 মিটার। ওকে, অপশন এ উইল বি দা আনসার। ওকে, নেক্সট কোশ্চেন দেখে নিই। বলছে এক মাঝি নৌকা করে 36 কিলোমিটার দূরবর্তী কোনো স্থানে গিয়ে আবার ফিরে এলো। ওই স্থানেতে সময় লাগে ফিরতে থেকে 1 ঘন্টা বেশি সময় লাগে। স্রোতের গতিবেগ 3 কিলোমিটার প্রতি ঘন্টা হলে স্থির জলে নৌকার বেগ কত? মানে আমাদের বোট স্পিডটা বার করতে হবে।
তাহলে দেখো 36 কিলোমিটার পথ যদি ও যাওয়ার সময় অনুকূলে যায়, অনুকূলে গেলে কি হয়, নৌকার বেগ স্রোতের বেগ যোগ হয়। স্রোতের বেগ দেখো বলে দেওয়া আছে 3, আমি নৌকার বেগ বলি বি, তাহলে স্রোতের বেগ কত 3 বলে দেওয়া আছে। তাহলে নৌকার বেগ আর স্রোতের বেগ যোগ করলে কি পাই, অনুকূলে বেগ। 36 কিলোমিটার যাচ্ছে অনুকূল বেগে, দূরত্বকে বেগ দিয়ে ভাগ করলে পেলাম হচ্ছে সময়, পেয়ে গেলাম। ওই সাইডে ফিরে আসতে 1 ঘন্টা বেশি সময় লাগে, তাহলে যাওয়ার সময় অনুকূলে গিয়েছে, আর ফিরে আসার সময় কি নিশ্চয়ই প্রতিকূলে এসছে, বেশি সময় লেগেছে। ফেরার সময় ও 36 কিলোমিটার পথই এসছে, কিন্তু কোন বেগে আছে, এসছে নৌকার বেগ স্রোতের বেগ বাদ দিলেই আমরা পেয়ে যাই প্রতিকূল বেগে ফিরে এসছে। ওকে, ওই জন্য প্রতিকূলে যে সময় লেগেছে সেটা হচ্ছে অনুকূলের থেকে 1 ঘন্টা বেশি। ওকে, আমাদের বলেছে বি এর ভ্যালুটা কোনটায় বার করতে হবে। সলভ না করতে যাবো না, অপশন চেক করব। যদি বি এর ভ্যালু 20 বসাই, 20 থেকে 3 বাদ দিলে কত হচ্ছে 23, অঙ্কে ভগ্নাংশ করার দরকার নেই। যদি 14 বসাই, 14 থেকে 3 বাদ দিলে কত হয়ে যাচ্ছে 11, তাও ভগ্নাংশ বাদ দিয়ে দিচ্ছি। যদি 15 হয়, 15 থেকে 3 বাদ দিলে কত হচ্ছে 12, তাহলে 12 কে 36 কে 12 দিয়ে ভাগ করলে 3 চলে আসে, আর 15 সঙ্গে 3 যোগ করলে কত হচ্ছে 18, 18 কে 36 দিয়ে ভাগ করলে 2 ঘন্টা চলে আসে। তাহলে দেখো ডিফারেন্সটা কিন্তু 1 চলে আসছে। তাহলে উত্তর আমাদের কি হবে, স্থির জলে নৌকার বেগ হবে হচ্ছে 15 কিলোমিটার প্রতি ঘন্টা। বুঝা গেল? আমরা যদি অপশন চেক করি তাহলে আমরা আনসার করে ফেলতে পারবো। ওকে, নেক্সট কোশ্চেন দেখা যাক। বলছে চিনির দাম 20% কম হলে পূর্বে 20 কেজি ক্রয় করতে যে টাকা লাগতো, এখন সেই টাকায় ক কেজি চিনি কেনা, সে টাকায় ক কেজি চিনি বেশি কেনা যাবে। ধরে নাও চিনির দাম আগে ছিল হচ্ছে 100 টাকা, এখন চিনির দাম কত হয়ে গেছে 80 টাকা। আগে তুমি 100 টাকা দামের চিনি ক কেজি কিনতে পারতে, 20 কেজি কিনতে পারতে। ওকে, এখন তাহলে এই টাকায় তুমি ক কেজি কিনতে পারবে, তোমার টাকা আছে এইটা, কিন্তু এখন চিনির দাম হচ্ছে 80 টাকা করে, তাহলে ক কেজি কিনতে পারবে, এখন তুমি কিনতে পারবে 25 কেজি। আগে যদি 20 কেজি কিনতে পারতে, এখন কিনতে পারবে 25 কেজি কিনতে পারছো, ক কেজি বেশি কিনতে পারবে, 5 কেজি চিনি এখন বেশি কিনতে পারবে। তাহলে উত্তর হবে হচ্ছে অপশন নাম্বার ডি, 5 কেজি চিনি বেশি কেনা যাবে। নেক্সট বলছে একটি জলপূর্ণ কলসির ওজন, মানে জলপূর্ণ কলসির ওজন বলে দেওয়া আছে 16.5 কেজি। কলসির 2/5 অংশ জলপূর্ণ থাকলে কলসির ওজন হয় হচ্ছে 7.5 কেজি। কলসিটি অর্ধেক জলপূর্ণ থাকলে তার ওজন কত হবে? এইখানটায় 5টা হবে না। ওকে, বলছে একটা জলপূর্ণ কলসির ওজন, জলপূর্ণ কলসির মধ্যে কি আছে, একটা তো আছে কলসির ওজন আছে, মানে একটা হচ্ছে পাত্র বা হচ্ছে কলসি, লিখিয়ে দিয়ে লিখি, কলসির ওজন আছে, আর হচ্ছে জলের ওজন আছে। সেই ওয়েটটা কত বলে দেওয়া আছে, ওয়েটটা বলে দেওয়া আছে 16.5 কেজি। আর একটাই বলে দেওয়া আছে কলসির 2/5 অংশ জলপূর্ণ, তাহলে কলসির ওজন সম্পূর্ণ থাকবেই, কিন্তু জলটা সম্পূর্ণ নেই। কতটা জল আছে, 2/5 ওয়াটার আছে। এর ওয়েট বলে দেওয়া আছে 7.5 কেজি। তাহলে আমি প্রথমটাতে যদি পরেরটা বাদ দিয়ে দিই, কে কে তো বাদ হয়ে গেল। তাহলে দেখো 3/5 অংশ জলের ওজন কত, এটা হচ্ছে 0 হয়ে যাচ্ছে 7 আর 7 আর 9 16, তাহলে 3/5 অংশ জলের ওজন হচ্ছে 9, তাহলে শুধু জলের ওজন কত হবে 9 × 5/3। তাহলে দেখো শুধু জলের ওজন কত 15 কেজি, শুধু জলের ওজন 15 কেজি। তাহলে জলের ওজন যদি 15 কেজি হয়, আর দেখো 15 কেজি জল, আর কলসি ওজন কত বলে দেওয়া আছে এইটা, তাহলে কলসি ওজন কত হবে, এটা থেকে 15 বাদ দিলে কত হয় 1.5 কেজি। আমি কলসি ওজন পেয়ে গেলাম 1.5 কেজি। আমাদের এখন চেয়েছে কলসিটি অর্ধেক জলপূর্ণ আছে, তাহলে কলসি ওজন তো আমাদের নিতেই হবে, কলসি ওজনটা আমাদের নিতেই হবে, কিন্তু জলের ওজন কত আছে, অর্ধেক জল নেব, জলটা সম্পূর্ণ নেব না, অর্ধেক নেব। 15কে হাফ করলে কত হয় 7.5, তার ওজন কত হবে তাহলে, 7 আর 8 আর 9, তাহলে ওয়েট হবে হচ্ছে 9 কেজি।
অপশন এ উইল বি দ্য আনসার। ক্লিয়ার? বোঝা গেল কিভাবে কোশ্চেনটা করতে হয়? খুবই সিম্পল কোশ্চেন। ওকে, তাহলে দেখো আগের ক্লাসে কিন্তু আমরা পিএসসি মিসলেনিয়াস পরীক্ষার 2009 সালে যে কোশ্চেনগুলো হয়েছিল, প্রিলি যে কোশ্চেনগুলো হয়েছিল সবগুলো সলভ করে ফেললাম। তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করে নিও, আশা করি কোনো সমস্যা হবে না। ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই থাক। সবাই খুব ভালো থেকো। তোমার সঙ্গে দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।